আমরা ধারাবাহিকভাবে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনের প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করতেছিলাম। তো এই প্লে লিস্টে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, মানে পরবর্তীতে আমরা অনুশীলনী 3, 4 এভাবে সবগুলো অনুশীলনীর সমাধান করার চেষ্টা করব। তো আমরা অনুশীলনী 2.2 এর 21 দাগের অঙ্কগুলো একটু সমাধান করার চেষ্টা করব। দেখো, এখানে একটা সার্বিক সেট ইউ দেওয়া আছে, সেখানে বলা আছে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স বিজোড় সংখ্যা। তো চলো প্রশ্নগুলো আমরা একটু দেখি। ক নম্বরে আছে এ সেট কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এ সেট কি আছে? এ সেট ছিল হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন, অর্থাৎ এ হচ্ছে কি স্বাভাবিক বিজোড় সংখ্যা, তবে সেগুলো 2 থেকে বড় এবং 7-এর সমান অথবা ছোট। দেখো দেওয়া আছে একটা সার্বিক সেট ইউ, ইউ সমান দেওয়া আছে কি এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স বিজোড় সংখ্যা, মানে এক্স হচ্ছে ইউ হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যার সেট। এটা তো অসীম, এটা অসীম হতে পারে। তো ইউ সমান সমান লিখতে পারি কি 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17 এভাবে অনেক, তুমি অসীমে যত সংখ্যক দরকার তুমি সকল বিজোড় সংখ্যাকে ইউ সেটের তালিকাভুক্ত করতে পারো। এই ইকুয়াল টু দেওয়া ছিল এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন, অর্থাৎ এই যে বিজোড় সংখ্যার সেট ছিল ইউ, এও তার উপাদান, তবে এ হচ্ছে আহ এ কি এর উপাদানগুলো হচ্ছে 2 থেকে বড় অথবা 2 এর সমান এবং 7-এর ছোট অথবা 7-এর সমান। 2 তো জোড় সংখ্যা, তাহলে নিশ্চয়ই এ সেটের উপাদান 2 হবে না। তাহলে 2 এর বড় উপাদান বিজোড় সংখ্যা কত আছে? 3। এবং এর পরে আছে কত? 5। এর পরে আছে 7। 3, 5, 7। যেহেতু বলেছে এই দেখো, আমরা যদি পড়তাম তাহলে কিভাবে পড়তাম? এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু অ্যান্ড লেস দ্যান ইকুয়াল 7। তার মানে এক্স হচ্ছে 2 এর বড় অথবা সমান এবং 7-এর ছোট অথবা সমান, অর্থাৎ তুমি 2 থেকে শুরু করে 7 পর্যন্ত নিতে পারবা। কিন্তু 2 যেহেতু এই তোমার ইউ সেটের ভিতর নাই, কারণ 2 একটা জোড় সংখ্যা, জোড় সংখ্যাগুলো ইউ সেটের ভিতর নাই, এই কারণে আমরা 3 থেকে নিছি। তাহলে 3, 3 এর পরে বিজোড় সংখ্যা আছে 5 এবং এরপরে আছে কত? 7। এই কারণে আমরা এ সেট সমান সমান লিখছি কি 3, 5, 7। তুমি এটা লিখতে পারো, অতএব এ সমান সমান 3, 5, 7। তুমি এখানে একটা লাইন লিখে দিতে পারো যে 2 থেকে বড়, তুমি একটু বাংলা এটা লিখে রেখো, 2 থেকে বড় এবং 7-এর সমান, 2 থেকে বড় এবং 7 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো হলো 3, 5, 7। সুতরাং এ সমান সমান 3, 5, 7। তুমি এটা একটু লিখে রাখলে তোমার অঙ্ক করতে সুবিধা হবে। তো এরপর চলো, খ দাগে কি ছিল? খ দাগে ছিল এ পূরক এবং সি বাদ বি নির্ণয় করো। এ পূরক, এ সেট তুমি যেহেতু ক দাগে নির্ণয় করে ফেলছো, তাহলে তোমার এখানে সহজ হবে। কিন্তু আছে কি সি বাদ বি নির্ণয় করো। তাহলে সি কত ছিল? সি হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 5 এবং এক্স কিউব লেস দ্যান 130, 130। কিন্তু এখানে কথা হচ্ছে এই যে সি দাগ, এই সি যে সেটটা আছে এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করা শিখেছি। তুমি আগের অনুশীলন অর্থাৎ 2.1 এটা করা শিখেছো। তুমি এই প্লে লিস্টে এটা পেয়ে যাবে, একটু খোঁজ করে দেখতে পারো। এবং বি তে আছে কি এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স গ্রেটার দেন 3 অ্যান্ড লেস দেন 6। 3 থেকে বড় এবং 6 থেকে ছোট। তাহলে 3 থেকে বড় এবং 6 থেকে ছোট এমন বিজোড় সংখ্যা আছে কত? নিশ্চয়ই 5। তাহলে বি এর উপাদান হবে না কত? 5। তো চলো আমরা এটার উত্তর একটু করে ফেলি। আগে হচ্ছে সার্বিক সেট ইউ লিখছি, ইউ হচ্ছে 1, 3, 5, 7, 9, 11, 13, 15। তুমি যত দূর ইচ্ছা লিখতে পারো, তোমার একটা অঙ্কের দিকে খেয়াল করে লিখবা যে কতগুলো দরকার হতে পারে। এরপর বি সেট তোমার হচ্ছে প্রশ্নে দেওয়া ছিল বি ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন, অর্থাৎ বি হচ্ছে এই যে উপাদানগুলো, ইউ সেটের উপাদানগুলো, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা এগুলো, এবং এক্স গ্রেটার দেন 3 এবং লেস দেন 6, অর্থাৎ বি এর উপাদানগুলো এই ইউ সেটের সংখ্যা অর্থাৎ বিজোড় সংখ্যা, তবে সেগুলো 3 থেকে বড় এবং 6 থেকে ছোট। 3 থেকে বড় এবং 6 থেকে ছোট বিজোড় সংখ্যা আছে শুধু 5। আমরা লিখতে পারি যে অতএব বি সমান সমান 5। আচ্ছা, এখানে তোমরা একটা লাইন বাংলায় লিখতে পারো যে 3 থেকে বড়, একটু খেয়াল করে এইটুকু লিখে রাখতে পারো, 3 থেকে বড় এবং 6 এর ছোট বিজোড় সংখ্যা হলো 5। অতএব বি সমান সমান 5। এটা তোমরা একটু লিখে নিতে পারো, এখানে এই বাংলা লাইনটা এখানে একটু লিখে নিতে পারো। সি সমান সমান দেওয়া ছিল এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন
ওই একই কথা, সি হচ্ছে ওই ইউ এর যে উপাদানগুলো আছে সেগুলো অর্থাৎ স্বাভাবিক বিজোড় সংখ্যা, এবং এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 5 এবং এক্স কিউব লেস দ্যান 130। তাহলে এই সেটের এই সেটকে কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবে এটা তোমরা আগেই শিখেছো 2.1-এ, সেটা তোমরা একটু দেখে নিতে পারো এই লিস্ট থেকে। তারপরও আমি এটার উত্তর এখানে করে দিচ্ছি, দেখো এখানে কি দেওয়া আছে যে n সমান সমান এগুলো 1 3 5 7 বিজোড় সংখ্যা, এটা তোমরা জানো। এটা যদি হয় তাহলে আমরা x এর মান কি নেব, বিজোড় সংখ্যা নেব। x ইকুয়াল টু 1 হলে 1 এর স্কয়ার হচ্ছে 1, এটা নিশ্চয়ই 5 থেকে বড় না। তাহলে এই যে এটা হচ্ছে বড় চিহ্ন, যে 5 থেকে বড়, এটাকে আমরা কাটে দিছি এইভাবে। তার মানে কি এটা 5 থেকে বড় না, অর্থাৎ নট গ্রেটার দ্যান 5। এবং 1 কিউব করলে হচ্ছে কত হয়, 1 হয়। এটা অবশ্যই 130 থেকে ছোট, এটা ঠিক আছে, এই জন্য দেখো এটাকে কাটি নাই, যেমন ছিল এইভাবে রেখে দিছি, এটা সত্য। এরপর 1 ইকুয়াল টু 3 হলে, আচ্ছা 2 না বসে 3 নিছি কেন, কারণ ইউ এর উপাদানগুলো ছিল 1 3 5, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা ছিল, এই কারণে আমরা 3 নিছি, 2 নিইনি। তাহলে 3 স্কোয়ার করলে হয় 9, এটা অবশ্যই 5 থেকে বড়, এই কাজেই এটা সত্য, অর্থাৎ 9 গ্রেটার দ্যান 5। এবং 3 কিউব করলে হয় 27, যেটা 130 থেকে ছোট, এটাও সত্য। এরপরে x ইকুয়াল 5 হলে 5 এর স্কোয়ার করলে হয় 25, যেটা 5 থেকে বড়। এবং 5 এর কিউব করলে হয় 125, যেটা 130 থেকে ছোট। আচ্ছা তোমরা এইখানে এইটাকে 6 নিবা না, 6 নিলে অবশ্যই ভুল যাবে, এটা সবগুলো 7 হবে, তাহলে 49। এটা একটু তোমরা ঠিক করে লিখে নিও, এটা আগের যে ভিডিওটা আছে তোমার 2.1 এর এই সেটগুলোকে তালিকা পদ্ধতিতে কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো একটু দেখে নিবা। দুইটা শর্ত মেনে চলেছে, স্কোয়ারের শর্ত এবং কিউর শর্ত। দেখো এটা আছে 3 এবং 5, এক্স ইকুয়াল টু 3 এবং 5 হলেই শুধু এক্স স্কোয়ার কি, যে তোমার কোন শর্ত যেন, এই শর্ত মেনে চলে। তাহলে আমরা সি পাইছি, বি পাইছি, এ আমরা পেয়েছিলাম। তাহলে তোমার প্রশ্ন ছিল এ পূরক নির্ণয় করো এবং সি বাদ বি নির্ণয় করো। তাহলে এ পূরক মানে কি, ইউ বাদ এ। তাহলে ইউ এর উপাদানগুলো কি 1 3 5, এ বিজোড় সংখ্যা ছিল। তার সাথে বাদ হচ্ছে এ এর উপাদান, এর উপাদানগুলো ছিল হচ্ছে 3 5 7, তুমি হচ্ছে ক দাগে পেয়েছো। সেটা বাদ মানে কি, বাদ মানে হচ্ছে তোমার ইউর উপাদান তো এখানে আছে, সেখান থেকে এ সেটে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো শুধু বাদ চলে যাবে, আর কিছু না। তোমার ইউতে যা আছে তাই ওভাবে থেকে যাবে, শুধু এর উপাদানগুলো বাদ যাবে। আচ্ছা তাহলে দেখো এখানে 3 5 7 ছিল হচ্ছে তোমার কিসে, এতে। এই 3 5 7 বাদ গেছে, 1 9 11 13, এগুলো আমি বসায় দিছি। তুমি 13 পর্যন্ত নিতে হবে এরকম কোনো কথা নেই, তুমি 1 9 পর্যন্ত রেখে ডট ডট দিয়ে দিতে পারতে, বা এই 13 এর পরে আরো কয়েকটা বিজোড় সংখ্যা নিতে পারতে, এটা তোমার ইচ্ছা। এরপর আছে কি সি বাদ বি। তাহলে সি বাদ বি মানে কি, সি এর উপাদানগুলো থেকে বি এর উপাদান বাদ, এটা তোমাকে বুঝতে হবে। তাহলে সি এর উপাদান ছিল 3 5, তুমি একটু আগেই নির্ণয় করেছো। তাহলে 3 5 থেকে বি এর উপাদান, অর্থাৎ বি এর উপাদান ছিল কত, 5, এই 5 বাদ গেছে, তাহলে থাকলো কি 3। তোমার খ দাগের উত্তর শেষ। দেখো গ দাগে ছিল বি ক্রস সি এবং পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি নির্ণয় করি, হচ্ছে 3 5, এ হচ্ছে কি 3 5 7, এটা কতে পাইছো। তাহলে বি ক্রস সি, বি এর উপাদান আছে 5, সি এর উপাদান আছে 3 5। এখানে গুণ বসানোর ক্ষেত্রে উপাদানগুলো যেটা আগে সেটা অবশ্যই আগে বসাতে হবে, এটা যেন তোমার মনে থাকে। তাহলে গুণ করলে কত আসে, 5,3 5,5, এটা হয়েছে। এর উপাদানগুলো আমরা আগে বসাবো, বাম পাশে যেটা থাকবে, যে সেটা থাকবে তার উপাদানগুলো আমরা প্রথমে বসাবো, এটা যেন মনে থাকে। আচ্ছা এরপরে বলেছে যে পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি। তাহলে আগে আমাদেরকে এই ভিতরে একটু নির্ণয় করে নিতে হবে। তাহলে এই ইন্টারসেকশন সি মানে কি, এই এ এবং সি এর মধ্যে যে উপাদানগুলো কমন আছে, এ সেট সমান 3 5 7, এটা তুমি কতে পাইছো, এবং সি সেট সমান হচ্ছে 3 5, এটা তুমি হচ্ছে খতে পাইছো। তাহলে এদের ভিতর কমন আছে 3 এবং 5, সেটা বসাইছি। আচ্ছা এবার তাহলে পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি নির্ণয় করবো কিভাবে। এ ইন্টারসেকশন সি এর উপাদান হচ্ছে 3 5, তাহলে প্রথমে যে উপাদানগুলো থাকবে এটাও আমি আগে কয়েকবার করাইছি, তো সেটা বসাবো। এখানে দুইটা ছিল, দুইটা বসানো শেষ। যদি তিনটা থাকতো তাহলে তিনটা বসাইতাম, এরপরে একটা করে কম লাগবে। তাহলে দুইটা ছিল, এবারে একটা করে লাগবো। মনে রাখতে হবে কোনো উপাদান যেন বাদ না পড়ে। আচ্ছা এইবার হচ্ছে সবগুলো উপাদান বসানো হয়ে গেলে এবার হচ্ছে ফাঁকা সেট। এইবার এই সবগুলো সেটকে আমরা ঘিরে দেব। তাহলে এইটা হচ্ছে, এই যে সেটগুলো হয়েছে এইটা হচ্ছে পাওয়ার অফ ইন্টারসেকশন সি। আশা করি বুঝতে পেরেছো।